ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 7 ক্লাস 12 পার্ট 1। আজ শুরু করছি। 450 পৃষ্ঠায় পাবে। ABC এর ধাতুগুলির প্রমাণ বীজাণু বিভাগ যথাক্রমে তিনটে বলে দিয়েছে। বীজাণু ধর্মের ক্রম কী হবে? ক্রমটা হবে A গ্রেটার দেন C গ্রেটার দেন B, মানে মান যত নেগেটিভ হবে বীজাণু ধর্ম তত তীব্র হবে। পরের কোশ্চেন দেখো, গোল্ড সলে NaCl যোগ করলে কী হবে না, গোল্ড সলের বর্ণ লাল থেকে নীল হয়ে যাবে। পরেরটা, সাবানের ফেনায় বিস্তার মাধ্যম কি? বিস্তৃত দশা হচ্ছে বায়ু বা গ্যাস, বিস্তার মাধ্যম তরল বা সাবানের জলীয় দ্রবণ। পরে কোশ্চেন, Zn2+ আয়নের যৌগগুলি সাদা হয় কেন? Zn2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d10, অর্থাৎ কোনো ফাঁকা ডিকক্ষ না থাকায় Zn2+ আয়নের যৌগগুলি সাদা হয়। এখানে কোনো ইলেকট্রনের ডিডি স্থানান্তর ঘটে না। কথাটা লিখে নিতে পারো, ডিডি স্থানান্তরের কথাটা, তাহলে ভালো হবে। পরের অথবার কোশ্চেনটা, Cu এর দ্বিতীয় আয়রন শক্তি বেশি হয় কেন? না, Cu+ ইলেকট্রন বিন্যাস আর্গন 3d10, অর্থাৎ অত্যন্ত সুস্থির ইলেকট্রন বিন্যাস, তাই এর আয়রন শক্তি বেশি। পরেরটা, ভোজ্য তেলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কী মেশানো হয় চর্বি ভোজ্য তেলে সংরক্ষণে? BHA মেশানো হয়। পরেরটা আমরা চলে যাচ্ছি 3 নম্বরে, জলীয় দ্রবণে Al2SO4 এর ভ্যান টপ গুণকের মান এবং গুণক ও আয়নের মাত্রা যথাক্রমে I ও আলফা হলে দেখাতে হবে I = 1 + 4 আলফা। দেখো এখানে একটা Al2SO4 ভেঙে কটা আয়ন তৈরি হচ্ছে না, একটা আয়ন থেকে ভেঙে তৈরি হয়ে যাচ্ছে এখানে 2 আর 3টে 5টা আয়ন। তাহলে আলফা = I-1/n-1, n এর মান এখানে কত 5 - 1, তো ক্যালকুলেশন করলে আসছে I = 1 + 4 আলফা, প্রমাণিত। পরেরটা কী বলেছে না, একটা দ্রাবের মোল ভগ্নাংশ 0 অঙ্ক, দ্রাবকের মোল ভগ্নাংশ 0.8 হলে দ্রাবের শতকরা মোল সংখ্যা। দেখো মোল ভগ্নাংশ দ্রাবকের হচ্ছে 0.8, তাহলে দ্রাবের কত হবে 1 - 0.8 মানে 0.2, তাহলে দ্রাবের শতকরা মোল সংখ্যা কত হবে 0.2 × 100% মানে 20%। পরেরটা, ভৌত অদিশ রাসায়নিকের মধ্যে সমচাপ লেখচিত্র অঙ্কন করতে বলেছে। আমরা লেখচিত্র রেখে দিয়েছি, তোমরা দেখে নাও। পরেরটা, NaCl আদ্যবিচ্ছিত হয় NF3 হয় না কেন? না, NaCl3 যোগে উপস্থিত Cl পরমাণুর যোজক কক্ষে ফাঁকা ডিকক্ষক বর্তমান থাকে, 3D ফাঁকা থাকে। এই ফাঁকা ডিকক্ষকে জলের অণুর ও পরমাণুতে বর্তমান নিঃসঙ্গ গ্রহণের মাধ্যমে আদ্যবিচ্ছিত হওয়া হয়, কিন্তু NF3 তে N/F পরমাণুতেই জলের অণু নিঃসঙ্গ গ্রহণ করার মতো ফাঁকা কক্ষক নেই, ফলে NF3 আদ্যবিচ্ছিত হয় না। ওটা কী ঘটে কী ঘটে সমীকরণ লিখতে বলেছে। শীতল ও লঘু NaOH দ্রবণের মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করা হলো। শীতল ও লঘু NaOH মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড ও জল উৎপন্ন হয়। বিক্রিয়া দেখো Cl2 + 2NaOH তৈরি হবে 2NaCl, শুধু NaCl + NaOCl + H2O। পরে কোশ্চেন, TiH2O6 3+ রঙিন, কিন্তু FeH2O6 3+ বর্ণহীন কেন? না, TiH2O6 3+ এর জলীয় কেন্দ্রীয় পরমাণু Ti এর ইলেকট্রন বিন্যাসে আর্গন 3d1, অর্থাৎ এখানে ডিকক্ষকে একটি ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ অবস্থায় রয়েছে, ফলে এক্ষেত্রে ইলেকট্রনের ডিডি স্থানান্তর ঘটতে পারে, তাই TiH2O6 3+ রঙিন। কিন্তু FeH2O6 3+ এর কেন্দ্রীয় পরমাণু Sc3+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d0, অর্থাৎ এখানে ইলেকট্রনের D3D কক্ষক সম্পূর্ণ খালি অবস্থায় থাকায় ইলেকট্রনের ডিডি স্থানান্তর ঘটে না, তাই FeH2O6 3+ বর্ণহীন। পরের কোশ্চেন, চিলেট যৌগ কাকে বলে? গঠনসহ উদাহরণ, যে লিগ্যান্ডের একাধিক দাতা পরমাণু একই ধাতু ও পরমাণু বা আয়নের সাথে সংযুক্ত হয়ে বলয়াকার পরমাণু শৃঙ্খল গঠনের মাধ্যমে জটিল যৌগ গঠন করে তাদের চিলেটিং লিগ্যান্ড বলে। চিলেটিং লিগ্যান্ড দ্বারা গঠিত ধাতব আয়নের সাথে যুক্ত হয়ে যে জটিল যৌগ গঠন করে তাকে চিলেট যৌগ বলে। যেমন হচ্ছে বিস ইথিলিন ডাইঅ্যামিন কপার 2 আয়ন, এটা আমরা ছবিতে দেখিয়ে দিয়েছি। পরে কোশ্চেন, ভালকানাইজেশন কি, এটা করা হয় কেন? যে পদ্ধতির সাহায্যে নরম বিশুদ্ধ প্রাকৃতিক থার্মোপ্লাস্টিক রবারকে কম নমনীয় প্রসারণশীল স্থিতিস্থাপকতা সম্পন্ন থার্মোসেটিং রবারে পরিণত করা হয় তাকে ভালকানাইজেশন বলে। এর সাহায্যে রবারের স্থিতিস্থাপকতা, টান শক্তি ও তাপ সহনশীলতা বাড়ানো হয়। চলে যাই 4 কোশ্চেনে। 4 বলেছে কি, কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক সকল দয়া থাকে? এটা অর্থরম্বিক ক্লাসের ক্ষেত্রে সবকটাই থাকে। পরেরটা বলেছে সিলভার FCC মানে জেডের মান হয়ে যাচ্ছে 4,
কোষের প্রান্ত মানে এর মান বলে 409 পিকোমিটার, মিটার থেকে যদি সেন্টিমিটারে যায় 10⁻⁻10 হবে। আর আণবিক ভর বলেছে 108 গ্রাম পার মোল, ইনভার্স হলে ঘনত্ব নির্ণয় করো। রো ইকুয়াল টু ZM/NA³ করে ফর্মুলায় ফেলে দিয়েছি, করলে আছে 10.38 গ্রাম পার সেমি কিউব। এবার চলেছে অথবার কোশ্চেনটায়, এটি এফসিসি প্যাকিং দক্ষতা, এটা বহুবার করানো হয়েছে। এফসিসি করে আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি, এফসিসি প্রান্তর্ক এ আর কড়াই কণার সংখ্যা আর। এখানে কৌণিক বিন্দুস্থিত কণাগুলি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার সংস্পর্শে থাকে। তাই পৃষ্ঠকেন্দ্রের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য কত হবে, পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4r। 4r মানে এটা যদি এ হয়, এটা এ, এটা এ, এটা এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে a√2। তাহলে 4r = a√2, তাহলে a = কত হবে 4r/√2 বা a = 2√2r। তাহলে এফসিসি একক কোষের মোট কণার সংখ্যা 4, তাহলে 4টে কণা দ্বারা অধিকৃত মোট আয়তন কত হবে, 4 × 4 = 3πr³ বের করে নেওয়া হচ্ছে, অত ঘন একক। আর মোট আয়তন কী হবে, a³ মানে 2√2r এর হোল কিউব মানে 16√2r³। তাহলে এফসি প্যাকিং দূরত্ব কত হবে না, কণাগুলো অধিকৃত আয়তন বাই মোট আয়তন, এটা করলে আসছে 0.74 বা 74%। পরেরটা বলছে এটা ফেরোম্যাগনেটিক পদার্থের উদাহরণ দাও, এটা উত্তর হবে আয়রন। আয়রন হবে, নিকেল হবে ইত্যাদি। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।